পরিশ্রম তো অনেক করি, কিন্তু সফলতা তো আসছে না কেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। সফলতা এবং পরিশ্রম দুটোর অ্যাবসলিউট একটা কানেকশন আছে। ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠেন 10টা বাজে, আরেকজন ঘুম থেকে উঠে 6টা বাজে। 4 ঘন্টার পার্থক্য। তার জীবনে রুটিন আছে এবং রুটিনকে সঠিকভাবে কাজে লাগানো আছে। আমরা বলছি না যে কঠোর পরিশ্রম করলেই সফলতা আসবেই, কিন্তু এটা তো বলতে পারি যখন আপনি কঠিন পরিশ্রম সফলভাবে সঠিকভাবে করবেন, তখন আপনার সাফল্য ইজ মাচ মোর ক্লোজার। তাই আজকে আমরা একটু দেখে নেই আসলে কিভাবে পরিশ্রম করব। সফলও হতে চাচ্ছি, আবার শুয়ে বসে বিনোদনে সময় কাটাচ্ছি, হবে? আসলে জীবন কি? জীবনকে যদি একটু ভাবি, প্রত্যেকটা মানুষেরই একটা পারপাস অফ লাইফ থাকতে হবে। সে জীবনের উদ্দেশ্যকে বোঝা, আবিষ্কার করা এবং সেই অনুযায়ী কাজ করা। বিনোদনের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু বিনোদন যদি এমন হয় অসুস্থ এবং দিনের একটা বড় সময় বিনোদনে চলে যায়, তাহলে আসলে আপনি কি সঠিকভাবে এগুচ্ছেন? মোটেই না। বিনোদন হতে পারে ভালো বই পড়া, ভ্রমণ, কারণ এই জিনিসগুলো আপনার জীবনে অনেক এক্সপিরিয়েন্স এবং এক্সপ্লোর করে, যা কিনা আপনার কর্মজীবনেও কাজে লাগাতে পারবেন। এখনকার ইয়াং জেনারেশনের কথা যদি বলি, তারা শুরু করে সুন্দরভাবে কাজ শুরু করে, বিজনেস শুরু করে, স্টার্ট আপ শুরু করছে, কিন্তু তারা কেন টিকে থাকতে পারছে না? তার একটা বড় কারণ, সেটা হচ্ছে তারা ভেরি ইমপেশেন্ট। তাদের ফ্লাকচুয়েটিংটা খুব বেশি হয়। যেমন 2 মাস 3 মাস অনেক পরিশ্রম করার পর আর ধরে রাখতে পারে না। এই কনসিস্টেন্সি অফ ওয়ার্ক, ডেইলি রুটিন এবং কঠোর পরিশ্রম, এই বিষয়গুলো নিয়ে যদি এগিয়ে যেত, তাহলে দেখা যেত যখন হয়তো সাকসেসটা তার দ্বার প্রান্তে, তার আগেই হয়তো তারা কাজটা বন্ধ করে দিয়েছে। তার মানে কনসিস্টেন্সি। আরেকটি বিষয় না বললেই না, স্মার্ট পিপল অ্যান্ড ওয়াইজ পিপল, পার্থক্যটা কোথায়? স্মার্ট পিপল, দে নো হোয়াট দে ওয়ান্ট, বাট ওয়াইজ পিপল, দে নো হোয়াট দে ডোন্ট ওয়ান্ট। অর্থাৎ যে কাজটি আপনার জীবনের সাথে যায় না, আপনার জীবনের লক্ষ্যের সাথে যায় না, সেই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ প্রতি মুহূর্ত সময় সচেতন থাকা। আর সময় সচেতন মানেই আপনি স্রষ্টা সচেতন। এভাবে যদি আসলে আমরা সময়ের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে আমরা কাজ করতে থাকি, তাহলে দেখব যে সাফল্য আসলে আমাদের কাছে এসে ধরা দেবে, এবং এভাবেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। তাহলে কঠোর পরিশ্রম করতে হবে, গাধার মতো না অবশ্যই। তা নাহলে কী হতো? গাধায় কিন্তু কিং অফ দ্য জাঙ্গল হতো। তাহলে বুঝে পরিশ্রম করতে হবে। যা করছি তার প্রতিটা কাজ যাতে আমার ক্যারিয়ারের জন্য, আমার জীবনের জন্য আসলে ভ্যালু অ্যাড করে, সেভাবে পরিশ্রমগুলোকে করতে হবে। তাহলে আমরা বলতে পারবো তখন যে এই যে প্রবাবিলিটি তখন ইনক্রিজ করবে সফলতার জন্য, এবং সেই সাথে যদি ভাবে আরামও করব আবার সফলও হব না, খাও দাও ফুর্তি করো দফা হয়ে যাও, এরকম যাতে জীবনটা না হয়, জীবনটাকে কাজে লাগানোর জন্য। তাই যত মেহনত করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, দেখবেন যে আপনি সফল হবেন। তাই সময়কে কাজে লাগানোর জন্য, সঠিকভাবে পরিশ্রম করার জন্য ডেইলি রুটিন ইজ মাস্ট। কী করব? সকাল থেকে রাত্র পর্যন্ত আমি কি কি কাজ করব, সময়টাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি কিনা সেদিকে মনোযোগী হব। তাহলেই দেখব যে দিনের কোনো সময় আমরা অপব্যয় করছি না, আমরা ব্যয় করছি সঠিকভাবে এবং সঠিক পরিশ্রমের মধ্য দিয়ে। তাই এভাবেই কাজ করুন। আপনি মেডিটেশন করুন, মন ছবি দেখুন। যখন মন ছবি দেখবেন, ভিজুয়ালাইজ করবেন আপনি আপনার জীবনে কী চান, তখন দেখবেন যে খুব সহজেই আপনি আপনার ডেইলি রুটিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন, এবং জীবন দেখবেন সুন্দর হবে অনেক বেশি। আসুন নিয়মিত মেডিটেশন করি, সফল ক্যারিয়ার গড়ি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।